আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 305 পাতায় যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো এবং তোমরা তোমাদের ভূগোল বইয়ে কত পাতাতে পারছো সেটাও আমি দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম এটা হবে ভঙ্গিল পর্বত। পম্পাস সমভূমি দেখা যায় দক্ষিণ আমেরিকায়। গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে যে নদীর ওপর তা হলো এটা হবে কলোরাডো। বদ্বীপ গঠিত হয় এটা হবে নিম্ন গতিতে। মাটিতে বাতাস থাকে 25%। ইস্পাত কারখানায় ব্যবহার করা হয় চুনা পাথর। গোস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হ্রদটি হল অ্যালবার্ট। ডাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম হলো অরেঞ্জ। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ। ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জামবেজি নদীতে। এবার দেখো দুয়ের নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ফ্রান্সের ভোজ কোন ধরনের পর্বত? এটা হবে স্তূপ পর্বত। যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? নিত্যবহ নদী। দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে? দোয়াব। আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত? গঙ্গা ও যমুনা নদীর। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? মার্বেল। অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট তৌবকাল। সাহারায় শুকনো নদীর খাতগুলির নাম কি? ওয়াদি। সাহারা মরুভূমির পূর্বে অবস্থিত সাগরটির নাম কি? লোহিত। ব্লু নীলের উৎপত্তি হয়েছে কোন হ্রদ থেকে? টানা হ্রদ থেকে। বিয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে নদীতে প্রচুর খাড়ি দেখা যায়। নদী দ্বারা সৃষ্ট প্রায় ত্রিভুজের মতো দেখতে ভূমিরূপটি হলো বদ্বীপ। বেলে মাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি। তিনের দাগে দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের দুটি পার্থক্য লেখো। এটা আমরা একটু প্রান্তিক প্রকাশনের বই থেকে দেখে নেব। এখানে দেখো ভঙ্গিল, স্তূপ ও আগ্নেয় পর্বতের মধ্যে পার্থক্য দেওয়া হচ্ছে। আমাদের ভঙ্গিল পর্বত এবং স্তূপ পর্বত বলা হয়েছে। এই দেখো ভঙ্গিল পর্বত আর স্তূপ পর্বতের এইখান থেকে লিখলেই হবে। এটা আমাদের চাইনি বলে এটা দুটোই হবে। এখানেও রয়েছে দেখো। পরেরটা দেখো টিকা লেখো শাখা নদী। চলো আমরা একটু দেখে নেবো। টেক্সট বইয়ে 50 পাতাতে রয়েছে। এই যে দেখো মূল নদী থেকে লিখবে, এতটা লিখবে মূল নদী থেকে। মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে শাখা নদী বলে। ভাগীরথী, হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে কোনো বদ্বীপ না থাকার 3টি কারণ লেখো। 57 পাতায় দেখে নেবো। এই দেখো এইখান থেকে এতটা লিখবে। এছাড়াও আমি তোমাদের অষ্টম শ্রেণীর বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি, অষ্টম শ্রেণীর ভূগোল বই থেকে। এই যে দেখো এখানটা লিখলেই হবে। এই বিস্তীর্ণ অঞ্চল থেকে হয়নি পর্যন্ত। এটা দেখো টিকা লেখো বদ্বীপ। 57 পাতাতে দেখে নিই। চলো এই দেখো এই নদীর মোহনায় থেকে সৃষ্টি হয় পর্যন্ত লিখবে। পরেরটা দেখো নীল নদের নিম্ন অংশে বন্যা হয় কেন? প্রান্তিক প্রকাশনী থেকে একটু দেখে নেব। এই যে দেখো এখানটা উত্তর লিখলেই হয়ে যাবে। পরেরটা দেখো টিকা লেখো ভেল্ট। এটা 110 পাতা একটু দেখে নিই। চলো এই দেখো সমভূমি এলাকায় ছোট খসখসে সবুজ ঘাস দেখা যায়। এই তৃণভূমিকে বলা হচ্ছে ভেল্ট। 4 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। আগ্নেয় পর্বত কাকে বলে? উদাহরণ দাও। এটা 39 পাতা একটু দেখে নেব। এই যে এইখান থেকে এতটা হয়ে যাবে আগ্নেয় পর্বত, এখান থেকে এতটা হয়ে যাবে। আর এখানে উদাহরণ দেওয়া আছে দেখো, সব এগুলো রয়েছে। পরেরটা হচ্ছে গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে? উদাহরণ দাও। 54 পাতায় পাবো। এই দেখো নদীর স্রোতের থেকে এই গিরিখাত এতটা বলে পর্যন্ত, আর বৃষ্টিহীন এখান থেকে এই যে ক্যানিয়নটা। 3টি প্রাচীন সভ্যতার নাম লেখো। সেগুলি কোন কোন নদীর তীরে গড়ে উঠেছে? 59 পাতাতে পাবো। দেখো 3টি সভ্যতা হয়ে যাচ্ছে সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা। সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে সিন্ধু নদের তীরে, আর মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে মিশর নীল নদের তীরে।
আর সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে। মাটি সৃষ্টিতে ভূপ্রকৃতি ও জীবজগতের ভূমিকা লেখো, এটা 63 পাতাতে পাবো। এই দেখো ভূপ্রকৃতি যা আছে এটা লিখে দেবে, আর এই যে জীবজগৎটা লিখে দেবে। পরেরটা দেখো পূর্ব আফ্রিকায় গোস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন, 104 পাতায় দেখে নেব। এই দেখো এই পূর্ব আফ্রিকার থেকে হ্রদ পর্যন্ত লিখবে। মিশরকে নীল নদের দান বলা হয় কেন, 112 পাতায় দেখে নেব। এই যে দেখো এই নীল নদের থেকে এইখান পর্যন্ত লিখবে, নীল নদের দান পর্যন্ত। 5-এর দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। লাভা সমভূমি ও লোয়ের সমভূমির সম্পর্কে বর্ণনা করো, এটা একটু প্রান্তিক প্রকাশনের বই থেকে দেখে নেবো আমরা। এই দেখো এখানটা লাভা সমভূমি, এখানে উদাহরণ রয়েছে লাভা সমভূমি, তারপরেই দেখো লোয়ের সমভূমি রয়েছে। নদীর নিম্ন প্রবাহে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা করো, এটা 57 পাতায় পাবো। এই দেখো নদীর নিম্ন প্রবাহ, এই পাতাটায় এই সবটাই তোমাকে লিখে দিতে হবে। নদীর মূল কাজ হচ্ছে সঞ্চয়। এখানে প্লাবন ভূমি আছে, প্লাবন ভূমি করবে। বদ্বীপ রয়েছে, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো, এটা টেক্সট বই 114 এবং 115 পাতায় দেখে নিই চলো। এই দেখো বহুমুখী নদী পরিকল্পনা, উদ্দেশ্যগুলো দেওয়া রয়েছে। বিশ্ব উষ্ণায়ন সাহারা মরুভূমি ছাড়াও পৃথিবীর অন্য অঞ্চলে কী কী পরিবর্তন নিয়ে আসতে পারে তা লেখো। আচ্ছা এটা আমরা একটু ষষ্ঠ শ্রেণীর বই থেকে একটু দেখে নেব। এই যে দেখো ষষ্ঠ শ্রেণীর বইতে রয়েছে, ভূগোল বইতে। তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 305 পাতায় যে 5 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।